2019 সালে শাহজাহান ও ফিরোজ কামাল গাজী সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ, যেখানে উল্লেখ শাহজাহানের উদ্দেশ্যে প্রায় 10 জন WBSCDCL বসিরহাট গ্রাহক কেন্দ্র অফিসে 4 জন কর্মীকে অফিসে ঢুকে হুমকি ও মারধর করে। ঘটনায় শাহজাহান ও তার লোকজনের বিরুদ্ধে একাধিক মামলায় ধারা রুজু। এদিকে 2022-এর চার্জশিটে পুলিশ উল্লেখ করেন 7 জন অভিযুক্তের মধ্যে শাহজাহান পলাতক। শাহজাহান ও ফিরোজ কামাল গাজী সহ 23 জনের বিরুদ্ধে 2019-এ অভিযোগ করা হয়। এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মেঘা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ। 2019 সালে শেখ শাহজাহান এবং ফিরোজ কামাল গাজী সহ 23 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল যে শেখ শাহজাহানের নির্দেশে 10 জন WBSCDCL বসিরহাট গ্রাহক কেন্দ্রে তারা ঢুকেছিলেন এবং 4 জন যারা কর্মচারীরা ছিল তাদেরকে ভেতরে ঢুকিয়ে তারা কিন্তু মারধর করেছিলেন, এমনটি অভিযোগ। এবং প্রসঙ্গত জানিয়ে রাখবো, আইপিসিতে যে ধারাগুলি দেওয়া হয়েছে সেখানে অপরাধমূলক প্রবেশ, আঘাত করা, সরকারি কর্মচারীদের চুরি করা এবং প্রমাণ হারিয়ে ফেলা, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করা, এই একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছিল। কিন্তু তারপরে যে FIR এ যখন শেখ শাহজাহান সহ কামাল গাজী এবং 23 জনের নাম ছিল, সেখানে শুধুমাত্র কামাল গাজী তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু 2022 সালে যখন চার্জশিট পেশ করলো রাজ্য পুলিশ, সেখানে উল্লেখ করা রয়েছে যে ইতিমধ্যে 7 জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, কিন্তু শেখ শাহজাহান তিনি অ্যাবসকন্ডেড রয়েছে, তিনি পলাতক রয়েছে। অর্থাৎ প্রশ্ন বারংবার উঠছে যে রাজ্য পুলিশের তরফ থেকে যখনই তার নাম অর্থাৎ অভিযুক্ত হিসেবে শেখ শাহজাহানের নাম উঠে আসছে, তখনই কি রাজ্য পুলিশ পলাতক হিসেবে দেখছে গোটা বিষয়টিকে? যখন কোনো বিষয় অর্থাৎ যখন কোনো ঘটনা অভিযুক্ত হিসেবে শেখ শাহজাহান থাকতেন, তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ শাহজাহান তিনি পলাতক হয়ে যাচ্ছেন। 2022 সালে যেখানে আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ফটোতে 2022 সালে শেখ শাহজাহান তিনি তার যে ডেরা, সেই ডেরায় ঘুরে বেড়াচ্ছেন, সেখানে রাজ্য পুলিশ তিনি দাবি করছেন যে শেখ শাহজাহান পলাতক হয়েছে, শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই 7 জনের নাম তার একটি রিপোর্টে পেশ করেছেন। সেই 7 জনের মধ্যে ফিরোজ কামাল গাজী, তার নাম অত্যন্তভাবে উল্লেখ করা রয়েছে, যদিও তিনি শর্ত সাপেক্ষ জামিন পেয়ে যান, কিন্তু শেখ শাহজাহান 2022 সালে তার ডেরাতে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তাকে কোনো রকম ভাবেই রাজ্য পুলিশ খুঁজে পেলেন না। তো তার না খুঁজে পাওয়ার একটা বাহানা দিলেন এবং গোটা বিষয়টিকে এড়িয়ে গেলেন। 2024 এসে দাঁড়িয়ে যখন ইতিমধ্যে রেশন বন্টন দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা খুঁজছেন, সেখানেও রাজ্য পুলিশ হাত বন্ধ করে বসে রয়েছেন। সেখানে রাজ্য পুলিশের ডিজি বলছেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ 8ই ফেব্রুয়ারির আগে আসেনি। তাহলে যে FIR এর আগেও আমরা দেখিয়েছি এবং যে রিপোর্ট CN এর হাতে রয়েছে, তাহলে সেই রিপোর্ট কি, সেই প্রশ্নটাই কিন্তু বারংবার উঠছে। তিথি, ধন্যবাদ মেঘা। মেঘা রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।